আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারব। এখন কি পথ ধরেছি, কোন পথে চলব? হনুমান ভাবছি, হে দীনবন্ধু, হে দীনবন্ধু, তুমি করুণাময়, করুণা। চিন্তা করতে করতে তার মনে পড়ে গেছে বিশ্বমুখ পর্বতে বসি একদিন প্রভু রামচন্দ্র হয়তো অন্তর্যামী ঘটনা ঘটবে এমন হনুমানের জীবনে। তাই হনুমানকে বলেছিল, হনুমান, যদি কলুষ দোষে আমাকে কেউ হারিয়ে ফেলে, যদি কোনো ভক্ত পেয়ে আমাকে হারায়, পুনরায় তার পেতে হলে কি করতে হবে জানেন? আছে লিঙ্গমূলের কিছু নিম্নে, পূজ্যদ্বারে কিছু উপরে, চতুর্দল পদ্ম। আমাকে হারালে পরে পদ্ম অধমুখ হয়ে যায়, পদ্ম অধমুখ হলে পরে সে আমাকে হারায়। যদি কোনো ভক্ত আমার নাম নিয়ে ওই অধমুখ পদ্মকে ঊর্ধ্বমুখ করতে পারে, আমি সেই ভক্তকে সেদিন দ্বিভুজ মূর্তি ধরে দেখা দেয় না, চতুর্ভুজ মূর্তি ধরে। হনুমান সেই কথা মনে পড়েছে। পিঙ্গলার মধ্যে আছে সুষমা নামে নারী, সেই নারীর মধ্যে আছে বজ্রাক্ষা নারী। ওই বজ্রাক্ষা নারীর মধ্য দিয়ে প্রাণে বায়ু দিয়ে যখন ঊর্ধ্ব দিকে দিয়েছে টান, রাম নাম নিয়ে দিয়েছে হুঙ্কার। ছিল পদ্ম নিম্নমুখী, হলো পদ্ম ঊর্ধ্বমুখী। হনুমানের চিন্তা রাম রাম বলে হনুমান তখন কান্দিতে